আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোটি কোটি দুরুদ ও সালাম পেশ করছি আমাদের দয়াল রাসূল সরওয়ারে কায়নাত মুফাখখারে মওজুদাত মক্কার মতি মদিনার জ্যোতি ব্যথার বেথি দুকুলের সাথী দোজাহানের পারের কান্ডারি সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী মুকাররম নূরে মুজাসসাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার প্রতি সালাম ও কদম বুছি জানাই তরিকার বাদশাহ তরিকার ইমাম পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদিয়া তরিকার ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ শাহ চন্দ্রপুরী রাহমাতুল্লাহ আলাইহির প্রতি লক্ষ কোটি সালাম ও কদম বুছি জানাই আমার মহান মুর্শেদ মহান সংস্কারক মোহাম্মদী ইসলামের পুনর্জীবন দানকারী যুগের ইমাম আম্বিয়া ইকরামের ধর্মের দায়িত্ব বেলায়েত লাভকারী আখিরি জামানার প্রতিশ্রুত মহামানব আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর জীবন্ত প্রতিচ্ছবি সুফি সম্রাট সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহির মহাপবিত্র রওজায়ে আতহারে লক্ষ কোটি সালাম ও কদম বুছি জানাই। সালাম ও কদম বুছি জানাই ইমাম শাহ চন্দ্রপুরী রাহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা নয়নের মণি আওলাদে রাসূল কুতুবুল আকতাব দুররে মাকনুন খাতুনে জান্নাত সুফি সম্রাজ্ঞী আমাদের হযরত দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহার প্রতি। প্রিয় ভাইরা, সময় খুব সংক্ষিপ্ত, আলোচনা কিন্তু অনেক, অর্থাৎ আপনাকে একটা পুকুরকে একটা গ্লাসের মধ্যে ভরে আপনাকে আমাকে দিতে হবে। সম্মানিত ভাইরা, মহান রব্বুল আলামিন এর অফুরন্ত দয়া আজকে ঈদের শাওয়ালের পূর্ণিমার চাঁদে আমরা এই বাবে মদিনা আশেক রাসূল জামে মসজিদ কেন্দ্রীয় জামে মসজিদে আমরা এখানে সমবেত হয়েছি। আমি শুরুতেই আন্তরিক ধন্যবাদ জানাবো যারা অনলাইন প্ল্যাটফর্মের কল্যাণে বাংলাদেশ সহ গোটা বিশ্ব জুড়ে এই মুহূর্তে টেলিভিশনের সেটের সামনে ফেসবুকের কল্যাণে অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠানটি উপভোগ করছেন এবং এই অনুষ্ঠানটি এই মুহূর্তে সরাসরি বাবে রহমত থেকে দেখছেন। মোহাম্মদ ইসলামের সিফা সালার ইমাম দেওয়ানবাগ শরীফের সম্মানিত পরিচালক ইমাম ডক্টর সৈয়দ এফএম ফজলে খোদা মাদ্দাজিল্লাহুল আলী হুজুর, উনি গোটা অনুষ্ঠানটি সরাসরি দেখছেন। আমাদের প্রত্যেকটি বক্তার প্রত্যেকটি বক্তব্য প্রত্যেকটি শব্দ তিনি লক্ষ্য করছেন। আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের কনিষ্ঠ সাহেবজাদা বাবে মদিনা দেওয়ানবাগ শরীফের সম্মানিত পরিচালক ইমাম ডক্টর সৈয়দ এফএম মঞ্জুরে খোদা মাদ্দাজিল্লাহুল আলী হুজুরকে, যিনি অক্লান্ত পরিশ্রম করছেন। প্রিয় ভাইরা, চলুন মূল আলোচনার ভিতরে আমরা প্রবেশ করার চেষ্টা করি। পূর্ণিমার চাঁদ, জোরে বলুন কিসের চাঁদ? পূর্ণিমার চাঁদ। এই চাঁদের কথা মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র এবং সূর্যকে তিনি সময় গণনার জন্য সৃজন করেছেন। তারপরে আমরা যেই পূর্ণিমার চাঁদের আজকের যে অনুষ্ঠান করছি, এই অনুষ্ঠানকে কেন্দ্র করে অনুষ্ঠান রিলেটেড দুইখানা আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে নাজিল করেছেন। ইতিপূর্বের বক্তাদের কাছ থেকে সে আয়াতে কারিমা আপনারা শুনেছেন। 14খানা হাদিস তাফসিরে সুফি সম্রাট দেওয়ানবাগীর ভিতরে উপস্থাপিত হয়েছে, সেটাও আপনারা শুনেছেন। প্রিয় ভাইরা, ভূমিকা যেহেতু চলে গেছে, সরাসরি মূল আলোচনায় ঢুকতে চাচ্ছি। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো আপনাদেরকে শুনতে হবে। প্রিয় ভাইরা, আমাদের মহান মুর্শেদ সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বাংলাদেশের প্রচলিত অর্থে যে পীর বুঝায়, উনি এরকম কোনো পীর নন। বাংলাদেশের প্রচলিত অর্থে উনি কোনো দরবার শরীফের প্রতিষ্ঠাতা নন। উনি আল্লাহর মনোনীত বন্ধু, উনি আল্লাহর মনোনীত ব্যক্তি। উনি জগতে আসার পূর্বেই ওনার শুভাগমনের ক্ষেত্র যিনি ওনাকে পাঠিয়েছেন, উনি দয়া করে ওনার শুভাগমনের ক্ষেত্রটি প্রস্তুত করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। একজন ভাই কি বলতে পারবেন আমার মহান মুর্শিদ কিবলা জানের শুভাগমন যেই বছর যেই তারিখে হয়,
ওই সাল এবং বছর বলতে পারবেন? ওলামায়ে কেরাম না, আমার সামনে অডিয়েন্স যারা, একজন ভাই কি বলতে পারবেন বাবাজান কত সালে শুভাগমন করেছেন? 1949। কত তারিখ ছিল? 14 ডিসেম্বর। মাশাআল্লাহ, তো সবাই জানেন, আল্লাহ শুকরিয়া। তো 1944 সাল, এই 49 সালের কয় বছর আগে? 5 বছর আগে। তাহলে আমার মুর্শিদ কেবলা জান জাহেরাতে শুভাগমন করেন নাই 1944 সালে। ময়মনসিংহ ত্রিশালের আনসার উদ্দিন চিশতি ভাই সর্বপ্রথম পূর্ণিমার চাঁদের ভিতরে একজন মহামানবের চেহারা মোবারক দেখলেন। রাত তখন 3:30 বাজে। উনি এক বাড়িতে লজিং থাকতেন, ক্লাস 7-এ পড়েন। ওই বাড়িতে 3 বেলা খাইতেন, মসজিদে নামাজ পড়াইতেন, বাচ্চা পড়াইতেন। উনি যেই কাছারি ঘরে থাকতেন, সেই কাছারি ঘরের পাশেই ছিল একটা পুকুর। আকাশে ছিল পূর্ণিমার চাঁদ, ভরা পূর্ণিমার চাঁদের নবজোয়ার। উনি দেখলেন যে পুকুরের পানির ভিতরে একটা চাঁদ ঢেউ খেলতেছে, কিন্তু চাঁদের ভিতরে একটা মানুষের অবয়ব, চেহারা নূরের উজ্জ্বল, এটা ওনাকে এমন ভাবে টানতেছে, উনি ঘর থেকে বের হয়ে গেলেন। বের হয়ে পুকুরের পানির কাছে গেলেন। আকাশের চাঁদ দেখেন একবার, পুকুরের ভিতরে দোল খাচ্ছে যেই পূর্ণিমার চাঁদ, এটার দিকে তাকাচ্ছেন আর একবার। হঠাৎ উনি দেখতে পাইলেন আকাশের যে পূর্ণিমার চাঁদের ভিতরে যে চেহারা মোবারক, ওই চেহারা মোবারকের ভিতরে একজন মানুষ দৃশ্যমান হয়ে, সম্পূর্ণ আলোকিত একজন নূরের মানুষ তার সামনে এসে দণ্ডায়মান হইলেন। ওই মহামানব তাকে বলতেছেন, আনসার, আমি আখিরি জামানার প্রতিশ্রুত ইমাম মেহেদী আলাইহিস সালাম। আমার আগমনের এখনো সময় হয় নাই, আমি খুব শীঘ্রই জগতে আত্মপ্রকাশ করব। তা আপনার জন্য একটা সুখবর আছে, আপনি আপনার হায়াতে জিন্দেগিতে আমাকে পেয়ে যাবেন। তবে কথা আছে, আমি যে এই সংবাদ আপনাকে দিয়ে গেলাম, এটা যদি কাউকে বলেন তাহলে আপনি অন্ধ হয়ে যাবেন। কাউকে বললেই কি অন্ধ হয়ে যাবেন। উনি এই মহামানবকে দেখার পরে উনি মোহিত হয়ে গেলেন, জজবা হয়ে গেলেন, উনি অস্বাভাবিক হয়ে গেলেন, উনি মাজ্জুব হয়ে গেলেন। কাছারি ঘরে আইসা উনি মাতালের মতো শুয়ে রইছেন। এক পর্যায়ে তার ঘুম আসলো, সকাল 10টা বাজে। কই গেছে মসজিদের ফজরের আজান, কই গেছে ফজরের নামাজ, কই গেছে বাচ্চা পড়ানো, কিছুই বলতে পারে না। লজিন মাস্টার এসে বারবার পিরাপিরি করতেছে, আপনার এই অবস্থা কেন? তার আর মনে নাই ওই মহামানবের সতর্কবাণী। তিনি ভুলে বইলা ভালাইছেন, আমি প্রতিশ্রুত সেই মহামানবকে দেখেছি। বলার সাথে সাথে 2 চোখের ভিতরে সুই যেভাবে পাড়ায়, এইভাবে পাড়ানো শুরু করলো। 24 ঘন্টার ভিতরে তিনি পরিপূর্ণ অন্ধ হয়ে গেলেন। লজিন মাস্টারের বাড়ি থেকে তিনি নিজের বাড়ি ফিরে গেলেন। তার মা ধরে ধরে বাথরুমে নেয়, ধরে ধরে তারে খাওয়ায়। বলে, বাবা তুমি ভয় পেও না, যেই মহামানবের সাথে তুমি বেয়াদবি করেছো, এমন একটা দরুদ আমি জানি, এই দরুদটা পড়ো, ওই মহামানব আবার স্বপ্নে আসবে, তোমার চোখটা ভালো করে দিবে। ঘটনার বাকি অংশ তাফসির থেকে পড়ে নিবেন, সব বলে দিলে তো আর আকর্ষণ থাকে না। বাকি অংশ তাফসির থেকে পড়ে নিবেন। ঘটনাটা কত সালের? 1944, 1944। এবার আসেন 1949 সালের 13ই ডিসেম্বর, মঙ্গলবার দিবাগত রাতের ঘটনা। তখনও মুর্শিদ কেবলা জান জাহেরাতে কদম মোবারক জমিনে রাখেন নাই। মা জুবাইদা, আমরা মা কই কেমনে, আমাকে তো দাদি জান, দাদি জান মুর্শিদ কেবলা জানের গর্ভধারিণী মা জননী। তিনি স্বপ্নে দেখলেন আকাশে ঈদের চাঁদ। কিসের চাঁদ? ঈদের চাঁদ, আকাশে ঈদের চাঁদ। আমাদের দাদি যান তখন আমার মুর্শিদ কেবলা জানকে গর্ভে ধারণ করে আছেন। আগামীকাল সকালবেলা, সকাল 10টায় বুধবার, যুগের এই মহান ইমাম, প্রতিশ্রুত মহামানব জগতে তশরিফ গ্রহণ করবেন। রাতের বেলা দাদিজান স্বপ্নে দেখলেন আকাশে ঈদের চাঁদ।
সবাই ঈদের চাঁদ দেখে খুশি আনন্দে উদ্বেলিত। দাদিজান বলেন, আমি ঘর থেকে বের হয়েছি ঈদের চাঁদ দেখে গোটা ব্রাহ্মণবাড়িয়া জেলা, আশুগঞ্জ উপজেলা, বাহাদুরপুর গ্রামে, সরকার বাড়িতে হাজার হাজার মানুষ আনন্দে উদ্বেলিত আকাশের ঈদের চাঁদ দেখে। দাদিজান জুবাইদা খাতুন রাহমাতুল্লাহ আলাইহা তিনি পাক জওয়ানে ফরমান, আমিও খুশি হলাম, মহা খুশি হলাম। হঠাৎ করে দেখি আকাশের ঈদের চাঁদটি আকাশ থেকে নেমে আস্তে আস্তে জমিনের দিকে আসতেছে, জমিনের দিকে আসতেছে। যখন এই ঈদের চাঁদটি জমিনের দিকে আসতেছে, দাদিজান বেগম জুবাইদা বলেন, আমি মহা খুশি হলাম। বাহ, এই প্রথম দেখলাম ঈদের চাঁদ পৃথিবীতে নেমে আসতেছে। দাদিজান বলেন, কিন্তু একটু পরে আমার আশ্চর্যটা অনেক গুণ বেড়ে গেল। আমি লক্ষ্য করলাম আকাশের ঈদের চাঁদটি নামতে নামতে ব্রাহ্মণবাড়িয়া জেলা, আশুগঞ্জ উপজেলা, বাহাদুরপুর গ্রাম, সরকার বাড়িকে লক্ষ্য করে এই চাঁদটা নেমে আসতেছে। এক পর্যায়ে লক্ষ্য করলাম আমি বেগম জুবাইদা খাতুন রাহমাতুল্লাহ আলাইহা আমাকে লক্ষ্য করে চাঁদ মোবারকটি নিচে নামতেছে। আমি আরো কৌতূহলী হয়ে গেলাম, বিষয়টা কি? হঠাৎ করে দেখি চাঁদটি একটি শিশু রূপে আমার কুলের মাঝে তশরিফ নিয়েছে। চাঁদটি আমার কুলের মাঝে তশরিফ নিয়েছে। আমি চাঁদটিকে কুলে নিলাম, চাঁদটি আমার বুকে আসলো, আমি কুলে নিলাম। আমি বাইরে থেকে ঘরের ভিতরে প্রবেশ করলাম। হঠাৎ আমি শুনতে পাইলাম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার ঘুম ভেঙে গেল, ফজরের আজান হয়ে গেল। আমি উঠলাম। আমি 10 মাস 10 দিনের গর্ভবতী। ওই অবস্থায় আমি ওযু করলাম, ফজরের নামাজ পড়লাম। আমি আমার শাশুড়ি আম্মাকে বললাম, মা, আমি এই স্বপ্ন দেখেছি। শাশুড়ি আম্মা সীমাহীন খুশি হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। বললেন, বৌমা, তোমার গর্ভে যে সন্তান, এই সন্তান 1 নম্বরে হবে একজন ছেলে সন্তান। 2 নম্বরে এই সন্তান একদিন সারা বিশ্বের মানুষের জন্য ঈদের আনন্দ বয়ে আনবে। সকাল 10টায় মহান মুর্শেদ সুফি সম্রাট দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই জগতের বুকে তশরিফ গ্রহণ করলেন। তার শুভাগমন হয়েছে ঈদের চাঁদ। কথা বলুন, কিসের চাঁদ? আওয়াজে বলুন, একসাথে বলুন, সবাই বলুন, ঈদের চাঁদ রূপে সুফি সম্রাট দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি এই জগতের বুকে তশরিফ গ্রহণ করলেন। জন্মের পর থেকেই তার চলাফেরা, কথাবার্তা সবকিছু আলাদা। ছোটবেলায় বাচ্চারা খেলাধুলা করে না, তিনিও খেলাধুলা করতেন। খেলাধুলার বিষয় আলাদা। বিষয় কি? আসো আমরা ঘোড়া বানাই। কলা গাছ দিয়ে, কলা গাছের ডাল দিয়ে, কলা গাছের পাতা দিয়ে তিনি ঘোড়া বানাইতেন বাচ্চাদেরকে নিয়ে। আর বলতেন, আসো আমরা ঘোড়া বানাই, আমরা ইমাম হুসাইনের পক্ষে আমরা যুদ্ধ করি। আহা, ভিতরের সিম কার্ড যদি মদিনা থেকে মদিনাওয়ালার সিম কার্ড হয়ে যায়, আপনি পোলাও কুরমা খাইলে ঢেকুর তো পোলাও কুরমারই আসবে। আর পান্তা ভাত কাঁচামরিচ দিয়ে খাইলে ঢেকুর আসলে তো পচা গন্ধই বেরোবে। এখন ভিতরের সিম কার্ড তো মদিনাওয়ালার সিম কার্ড। শুরুটা হয়েছে, আসো আমরা ইমাম হুসাইনের পক্ষে যুদ্ধ করি। মাত্র 3 বছর বয়স, বাচ্চাদেরকে নিয়ে খেলতেছেন। আবার ওই 3 বছর বয়সেরই একটা ছোট্ট ফুফাতো বোন, সে ওই বনের ভিতরে যাইতেছে। আল্লাহর বন্ধু 3 বছরের শিশু পাক জবানে তার বোনকে লক্ষ্য করে বলছেন, ওখানে যাইও না, ওখানে সাপ আছে। কি আছে? কিন্তু ফুফাতো বোন কথা না শুই না বনের ভিতরে গেছে। যাইয়া দেখে সত্যি সত্যি প্রায় 5 হাত লম্বা বিষধর একটা গোকরা সাপ, বিষধর একটা সাপ এইভাবে মাথা উঁচু করে ফোঁস ফোঁস করতেছে। বোন দৌড়ে আইসা ভাইয়ের গলা জড়ায় ধরছে, ভাই তুমি কিভাবে জানলা ওখানে সাপ আছে? এখন জানছে কিভাবে? সিম কার্ড তো মদিনার। সিম কার্ড কোন জায়গার? মদিনার। প্রিয় ভাইয়েরা, আল্লাহর বন্ধু ক্লাস 1-এ পড়েন, ক্লাস 1-এ পড়েন। এখন ঈদের জামাত হবে, ঈদের জামাত। ইমাম সাহেবের আসতে একটু দেরি। ক্লাস 1-এর বাচ্চাকে ইমাম সাহেব অনুরোধ করতেছে, বাবা মাহবুব তুমি সবার সামনে 2-4টা কথা বলো, আমি গোসলটা করে আইতেছি, আমি আইসা ঈদের নামাজটা পড়াবো। আল্লাহর বন্ধু ক্লাস 1-এ পড়েন, দাঁড়ায় দাঁড়িয়ে বয়ান করতেছে।
এই 5 জন মানুষের পিছনে একজন মুরব্বী কইতাছে, এই বাচ্চা জোরে জোরে কথা বলো, তোমার কথা বুঝি না। আল্লাহর বন্ধুর কথাটা একটু মাইন্ডে লাগছে, আসলে আল্লাহর বন্ধুর লাগে নাই, ভিতরে যে সিম কার্ড আছে ওই সিম কার্ডের মাইন্ডে লাগছে। তিনি জবান দিয়া বলে ফেললেন, আমার কথা বুঝতেছেন না? মনে রাখেন, এমন একটা দিন আসবে আমার এই কণ্ঠ গোটা বিশ্ব শুনবে। সিম কার্ডটা কোন জায়গার? মদিনার। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর মহান বন্ধু সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাই, তাকে ভর্তি করা হয়েছিল প্রাইমারি স্কুলে, কিন্তু প্রাইমারি স্কুলে যায়া তিনি পড়ালেখা করবেন না। তিনি তার বাবা আলহাজ আব্দুর রশিদ সরকার রহমাতুল্লাহ আলাই, আমাদের পরম শ্রদ্ধেয় দাদা যান, তাকে বললেন, আমি স্কুলে পড়ব না, আমি মাদ্রাসায় পড়ব, আমি নায়েবে রাসূল হব। আমি আশেকে রাসূল ভাইদেরকে বলবো, এই জায়গাটা নোট করেন, এই জায়গাটা নোট করেন। অনেক ভাইয়ের ভিতরে এই খোসাখুসিটা আছে। হুজুর দেখলে আপনারা একটু বিরক্ত হয়ে যান, হুজুর দেখলে আপনারা একটু অপছন্দ করেন। এখন সেন্নার দরবারে আইলে আপনারা আমাদেরকে সালাম দেন, কিন্তু 2001 সালের কথা তো ভুলা যায় নাই। 2002 সাল 3 সাল যখন বাবে রহমতে প্রথম আসলাম, আমাদেরকে দেখলেই মনে হয়েছে আমরা চিড়িয়াখানার প্রাণী। আপনারা এমনভাবে খোসাখুসি করছেন, মানে মাদ্রাসায় পইরা আমরা একটা অপরাধ করে ফেলাইছি। এই জিনিসটা ভালো না, এই জিনিসটা কি ভালো না। আমার মুর্শিদ কেবলা যান নিজে মাদ্রাসায় পড়েছেন, নিজে মাদ্রাসায় পড়েছেন। আমার মুর্শিদ কেবলা যান আর্মির রিলিজিয়াস টিচার ছিলেন, সত্য কি না? আর্মির রিলিজিয়াস টিচার হইলে দাখিল পাশের সার্টিফিকেট লাগে, আলেম পাশের সার্টিফিকেট লাগে, ফাজেল পাশের সার্টিফিকেট লাগে, কামেল পাশের সার্টিফিকেট লাগে। সম্মানিত ভাইয়েরা, আমাদের শত শত খানকা বন্ধ হয়ে যাচ্ছে, আমরা মাওলানা দিতে পারতেছি না। আপনারা যদি আপনার একটা বাচ্চারে মাদ্রাসায় পড়াইতেন, সে আলেম হইতো, 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারতো, খতম শরীফ পড়াইতে পারতো, ফাতিহা শরীফ পড়াইতে পারতো, মিলাদ পড়াইতে পারতো, আপনাকে পরিচালনা করতে পারতো। মাদ্রাসার তো দোষ না, দোষ হলো ওখানে বৈশা যে মানুষটা ওলি আল্লাহ বিদ্বেষী শিক্ষাটা প্রচার করে, ওই মানুষটার দোষ। আপনি নিজে একটা ভালো মাদ্রাসা দেন, একটা প্রতিষ্ঠান দেন, এই ধর্মটা কি আগায় নিতে হবে না? বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, ইলা ইয়াউমিল কিয়ামত পর্যন্ত এই মুহাম্মাদি ইসলাম জগতে থাকবে। দয়াল ছোট হুজুর বলেছেন যে আমরা যদি কেউ না থাকি, আল্লাহ এমন একটা জাতি আনবেন, যেই জাতি আইনা আল্লাহ তার বন্ধুর সুমহান মর্যাদা, তার বন্ধুর সুমহান আদর্শ, মানুষের মুক্তির এই ধর্মের এই আদর্শটা কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে কায়েম থাকবে। থাকবে কি না? প্রিয় ভাইরা, আমার মহান মুর্শিদ সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী দয়াল বাবা কেবলা যান, তিনি তখনও মুর্শিদের দরবারে যান নাই। তখনও কি মুর্শিদের দরবারে যান নাই? তার বয়স 22 বছর, টগবগে যুবক। তিনি যুদ্ধে গেলেন 1971 সাল। সেই 71 সালে সেই মুক্তি যুদ্ধে তিনি অংশগ্রহণ করলেন। 72 জন স্বেচ্ছাসেবক নিয়ে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলেন। 3 নম্বর সেক্টর হেডকোয়ার্টার মেজর জেনারেল শফিউল্লাহ সেনা প্রধান একজন মুক্তিযোদ্ধাকে বাই নেমে চিনে, যোগ্যতা না থাকলে চিনে না, এত সোজা না। আমার মুর্শিদ কেবলা জান কি উনি বাই নেমে চিনতেন, জানতেন, নাম মোবারক ধরে ডাক দিতেন। আমার মুর্শিদ কেবলা যান সেই মুক্তিযুদ্ধের সময়, প্রিয় ভাইরা, ভারতের হেজামারা হেডকোয়ার্টারে স্বাধীনতা যুদ্ধের 27 দিন বাকি, সারা দেশ রণাঙ্গনে হাজার হাজার মুক্তিযোদ্ধা নিহত হচ্ছে, গোটা দেশ এক অনিশ্চয়তার মধ্যে। আমার মুর্শিদ কেবলা যান সেই দিন হাজার হাজার মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে তিনি জামাতে ইমামতি করছেন। সেই খুতবায় তিনি বলছিলেন, মুক্তিযোদ্ধা ভাইয়েরা সাক্ষী থাকেন, আগামী কুরবানি ঈদের আগে এই দেশ স্বাধীন হবে। আমি আপনাদেরকে নিয়ে ঢাকার রেসকোর্স ময়দানে ঈদুল আজহার জামাত আদায় করব, অর্থাৎ ঈদুল ফিতর আদায় করলাম পরাধীন দেশে, ঈদুল আজহা আদায় করব স্বাধীন দেশে।
আমার মুর্শেদ কেবলা জানের পাক জওয়ানের এই কথা আল্লাহ পাক কবুল করে ফেললেন। মুহূর্তে রণাঙ্গনের পরিস্থিতি চেঞ্জ হতে লাগলো। ওই দিনের পর থেকে খবর আসতে লাগলো গাজীপুর জেলা বিজয়, চুয়াডাঙ্গা জেলা বিজয়, নোয়াখালী বিজয়, একটা একটা করে জেলা শত্রুমুক্ত হতে লাগলো। 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলো। আল্লাহর বন্ধু বিজয় বেশে তিনি রাজধানীতে ফিরে আসলেন। মেজর জেনারেল শফিউল্লাহ বললেন, আপনি মুক্তিযুদ্ধ করেছেন, আমরা আপনাকে ছাড়ব না, আপনাকে সেনাবাহিনীতে থাকতে হবে। আল্লাহর বন্ধু বললেন, দেখেন আমার দেশ স্বাধীন করার দায়িত্ব ছিল, এটা আমি করছি, আমি একজন আলেম, আমি এখন আমার ধর্ম প্রচারে চলে যাব। মেজর জেনারেল শফিউল্লাহ বললেন, আগে আমাদেরকে ধর্ম শিখাইলেন। আল্লাহর বন্ধু বললেন, আপনাকে ধর্ম কেমনি শিখাবো, সারাদিন থাকেন আপনারা অস্ত্র লয়া। আমাদের আর্মিতে একটা পোস্ট আছে রিলিজিয়ন টিচার, ধর্মীয় শিক্ষক। আল্লাহর বন্ধুকে অনুরোধ করলেন, আপনি দয়া কইরা সেনাবাহিনীতে থাকেন। আল্লাহর বন্ধু সেনাবাহিনীতে দয়া কইরা যোগদান করলেন। স্বাধীন বাংলাদেশে আল্লাহর বন্ধু শাহ দেওয়ানবাগী ঢাকার রেসকোর্স ময়দানে তিনি ইমামতি করলেন। তার ইমামতিতে স্বাধীন বাংলাদেশে প্রথম জাতীয় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রিয় ভাইরা, সিম কার্ড কোন জায়গার? মদিনার। দেখেন খেলাগুলো কিন্তু শুরু হয়ে গেছে, এখনো মুর্শেদের দরবারে যায় নাই, এখনো মুর্শেদের দরবারে যায় নাই, খেলা শুরু হয়ে গেছে। প্রিয় ভাইরা, আল্লাহর কি খেলা! এখন প্রত্যেকটা জিনিস তো তার জাতের সাথে মিশে, কি মিশে না? মিশে না। প্রত্যেকটা জিনিসই কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে ফিরে যায়। কিসের দিকে? মূলের দিকে ফিরে যায়। এখন সিম কার্ড যেহেতু মদিনার, উনি কোথায় মিশবেন? মদিনাতে তো মিশতে হবে। প্রিয় ভাইয়েরা, ওনার বড় ভাইয়ের মাধ্যমে উনি তৎকালীন জামানার মুজাদ্দেদ ইমাম শাহ চন্দ্রপুরী রাহমাতুল্লাহ আলাইহির সন্ধান পাইলেন। নাম মোবারক শোনার পর থেকেই ওনার ভিতরে ঈদের আনন্দ শুরু হয়ে গেছে, যে একটা নামের ভিতরে এত আকর্ষণ কেমনে থাকে। আসলে ওখানে যে তার মাসুক বসে আছে। যথাসময় গেলেন, আমি আগেই বলছি একটা পুকুর একটা গ্লাসে ঢুকায় আমাকে দিতে হবে, সময় আছে 5 মিনিট, আমি মূল আলোচনার 4 ভাগের 1 ভাগও শেষ করতে পারিনি। প্রিয় ভাইরা, উনি চন্দ্রপাড়া দরবার শরীফে গেলেন। ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহিকে এক নজর দেখার পর তিনি বলেন, আমি চন্দ্রপুরীকে দেখার পরে আমার মনে হলো তিনি আমার রুহু, আমি তার দেহ, তিনি আমার রুহু, আমি তার দেহ। ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহি তাকে পেয়ে তিনি সব ভুলে গেলেন। প্রথম সাক্ষাতেই এই মধুর ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটায় দিলেন। আমার মুর্শেদ পাক জবানে বলেন, আমাদের তাফসীরের ক্লাসে বলেছেন, কয় যে ইমাম শাহ চন্দ্রপুরীকে দেখার পরে আমি নিশ্চিত হয়েছি যে এই মহামানবকে পাওয়ার জন্যই আমার জন্ম, এই মহামানবকে পাওয়ার জন্যই আমার জন্ম। প্রিয় ভাইয়েরা, পথ পরিক্রমা শুরু হইল। আসলো আমার ভাইয়েরা 1984 সাল। কত সাল? 84 সাল, 1983 সাল। এই 1 যুগ 12 বছর আমার মুর্শেদ কেবলা যান এই স্বাধীনতা যুদ্ধের পর থেকে নিয়ে 1 যুগ 12 বছর চন্দ্রপাড়া দরবার শরীফে তিনি তার যেই অর্পিত আমানত, সেই আমানতের সন্ধানে তিনি ওখানে ছিলেন। এটা আমাদের দয়ালমার একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নটা অন্য সময় হলে আপনাদেরকে বলা যাবে। প্রিয় ভাইরা, 16ই ডিসেম্বর 1983 সালের 16ই ডিসেম্বর দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগীকে জামানার মুজাদ্দেদের দায়িত্ব অর্পণ করেন। কিসের দায়িত্ব? জামানার মুজাদ্দেদের দায়িত্ব। এখন দায়িত্ব দিছে রাসূলুল্লাহ, আল্লাহর বন্ধু শাহ দেওয়ানবাগীকে। এখন এইটাই যে দায়িত্ব দেওয়া, বাবাজান বলেন আমি তো বুঝি নাই যে এইটা আবার উনি দায়িত্ব দিতেছে। তো সকালবেলা আমার মুর্শেদ চন্দ্রপুরীর কাছে স্বপ্ন বললাম, বাবা স্বপ্নে আমি এই দেখেছি। ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহি এত খুশি হইলেন, তার চেহারা মোবারকে আকাশের পূর্ণিমার চাঁদের আলো ফুটে উঠল। তিনি বললেন, আল্লাহ দয়া করে আপনাকে দিয়ে ইসলাম ধর্মে প্রবিষ্ট কুসংস্কারগুলো
আল্লাহ দয়া করে আপনাকে দিয়ে সংস্কার করাবেন, আপনি ধর্মের সংস্কারক হবেন। বাংলায় বলে সংস্কারক, আরবিতে কি বলে? মুজাদ্দেদ। আরবিতে বলে মুজাদ্দেদ, বাংলায় বলে সংস্কারক। সংস্কারক মহান মুর্শেদ সুফি সম্রাট বাবা দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মুজাদ্দেদের দায়িত্ব পাইলেন। দায়িত্ব পাওয়ার পরে এখন তিনি বুঝতে পারলেন যে নতুন মুজাদ্দেদ যেহেতু চলে আসছে, তার মুর্শেদ ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি জাহেরাতে আর বেশি দিন জগতে থাকবেন। প্রিয় ভাইরা, অনেক ঘটনা ভালো করে খেয়াল করেন। 1944 সালের আনসার ভাইয়ের স্বপ্ন খেয়াল করেন। 1949 সালের 13ই ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাতে দাদিজানের স্বপ্ন মোবারক খেয়াল করেন। ক্লাস 1-এ পড়াকালীন ঈদের খুতবায় দাঁড়াইয়া তিনি কি বলতেছেন খেয়াল করেন। 1971 সালে সেই রণাঙ্গনে বসে তিনি কি বলতেছেন খেয়াল করেন। সকল ঘটনা পরম্পরা খেয়াল করেন। ওই যে বলছি সিম কার্ড মদিনার, সিম কার্ড কি মদিনার। এবার আসেন, যখন মুর্শেদ কেবলা যান জামানার মুজাদ্দেদের দায়িত্ব পাইলেন, এখন মুজাদ্দেদ কাকে বলে আপনাকে বুঝতে হবে। ধর্মটা রাসূলের। ধর্মটা কার? রাসূলের। বাবাজান পাক জামানে বলছেন, রাসূলের ধর্ম যদি অন্য কেউ সংস্কার করতে যায়, পরিষ্কার তার ঈমান থাকবে না। কে সে রাসূলের ধর্ম সংস্কার করে? রাসূলের ধর্ম সংস্কার করতে হইলে রাসূলুল্লাহর নূরে মুহাম্মাদের টর্চ লাইট ওই মুজাদ্দেদের ভিতরে থাকা লাগবে। ওই টর্চ লাইট দেখা দেখা উনি দেখবে ইসলাম ধর্মে কতটুকু নতুন ঢুকছে আর কতটুকু বাদ পড়ছে। স্বধর্মীদের অজ্ঞতা, বিধর্মীদের চক্রান্তের ফলে ইসলাম ধর্মে যত কুসংস্কার ঢুকছে, মুজাদ্দেদ আইসা একটা একটা করে ফাইন্ড আউট করবে আর বলবে 1400 বছর আগে এটা রাসূল দিয়া যায় নাই, এটা নতুন ঢুকছে। 1400 বছর আগে রাসূল এটা দিয়ে যায় নাই, এটা নতুন ঢুকছে, এটা নতুন ঢুকছে, এটা নতুন ঢুকছে। আর নবীজি এইটা দিয়ে গেছিলেন, এটা বাদ পড়ছে। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। মানব কুলের কত বড় রহমত! জামানার মুজাদ্দেদ রূপে যিনি আসেন, আল্লাহর কসম, রাসূলুল্লাহর নূরে মুহাম্মাদের টর্চ লাইট আলো তার সিনার ভিতরে জ্বলতে থাকে। প্রিয় ভাইরা, এরপরে এখানেই দায়িত্ব শেষ হইতে পারত, কিন্তু দায়িত্ব শেষ হইল না। আসলো 1996 সাল। কোন সাল? আসলো 2রা অক্টোবর। এই 2রা অক্টোবরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জামে আম্বিয়ার বেলায়েত দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নযোগে পৃথিবীর সকল ধর্মের মানুষের মুক্তির দায়িত্ব, মুক্তির পথ নির্দেশনা দেওয়ার দায়িত্ব এই মহামানবের হাতে তুলে দিলেন। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমার মুর্শিদ কেবলার কাছে শুধু মুসলমান নয়, আমি নিজের চোখে দেখছি সনাতন ধর্মের শত শত ভাইয়েরা বাবের রহমতে আসছে। কি আসছে না আসে নাই? আমার মুর্শিদ কেবলা জানের কাছে আসছে, কারণ তার উপরে সনাতন ধর্ম সহ সকল ধর্মের দায়িত্ব তার উপরে ছিল। একদিনের ঘটনা, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে প্রায় 350-র মতো সনাতন ভাইয়েরা বাবের রহমতের 7 তলায় অপেক্ষা করতেছে। বাবাজান দুপুরে খাওয়া দাওয়া কইরা রেস্ট নিতেছেন, তো একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ছেন। ওই মুহূর্তে শ্রীকৃষ্ণ আইসা আল্লাহর বন্ধুকে স্বপ্নযোগে বলতেছে যে আপনার বাবের রহমতের 7 তলায় আমার ভক্তরা আপনাকে এক নজর দেখার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহর বন্ধু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলেন, উঠে বললেন এই দেখো দি ও 7 তলায় কয়জন আছে। উনি তাড়াতাড়ি দয়া করে রওনা করলেন। প্রিয় ভাইরা, এই কথাগুলো সোশ্যাল মিডিয়ায় বলাও কঠিন, দেয় এগুলো কাটিং করে দেয় সাইরা। মাওলানা মহিউদ্দিন খান ফারুকী এই কথা বলছে। এর আগে আমার এই বাবে মদিনার এক বক্তব্যে আমি বেশি না 3 কোটি গালি খাইছি। কয় কোটি? 3 কোটি গালি খাইছি। খালি বলছিলাম মুর্শেদের চেহারা মোবারকের গুরুত্ব নিয়ে একটা কথা বলছিলাম। প্রিয় ভাইরা, এখন এই কথাগুলো তো সোশ্যাল মিডিয়ায় চলে যাচ্ছে, সাথে সাথে আমাদের এনটি পার্টি এটাকে ডাউনলোড করে কইরা এটাকে ছাইরা দেয়। যারা আপনারে অপছন্দ করে তারা কি আপনার বক্তব্য ভালোবাসার জন্য শুনে? প্রিয় ভাইরা, তাহলে এবার আসেন 1996 সালে তিনি জামে আম্বিয়ার বেলায়েতের দায়িত্ব পাইলেন। ঘটনা এখানেই শেষ হয়ে যাইতে পারত, কিন্তু ঘটনা এখানেও শেষ হয় নাই। এবার আসেন, আসলো 2008 সাল।
জোরে বলুন কোন সাল? 2008 সাল 10ই অক্টোবর। কত অক্টোবর? 10ই অক্টোবর। আমাদের এই যে নন্দীপাড়া এলাকায় সম্ভবত আমাদের একজন আশেক হাসান জাকের ভাই থাকতেন, ওনার নাম ছিল আশেক হাসান হুমায়ুন ভাই। উনি সম্ভবত প্রথম, অথবা আরো 2-4 জন ভাই হবেন, সর্বপ্রথম ওনারা দেখলেন পূর্ণিমার চাঁদের ভিতরে বাবা দেওয়ানবাগীর চেহারা মোবারক দেখা যায়। ওনারা ফোন করে বাবে রহমতে ফোন করে জানাইলেন। তখন আমি বাবে রহমতে আমার তরিকার জীবনের ভরা যৌবন, তরিকার জীবনের রাত দিন 24 ঘন্টা মুর্শিদের প্রেমে ডুইবা আমি আল্লাহর কোরআনের তাফসীর লেখার যে গোলামি বাবাজান আমাকে দিয়েছিলেন, সেই গোলামিটা করতেছি। আমার স্পষ্ট মনে আছে, যখন এই খবর ছড়ায় পড়ল, সারা দেশ থেকে ফোন আসতেছে। ঘটনা কি? বাবাজানকে চাঁদে দেখা যাইতেছে। আমরা তো আর জানি না, বাবাজান নিজেও জাহেরাতে বিষয়টা জানেন না। আমরা বাবে রহমতে বাবাজানকে তাফসীরের ফাইল শুনে শোনাচ্ছি, একটু পর পরই খবর আসতেছে, বাবা আপনার চাঁদে দেখা যাইতেছে। হ্যাঁ রে, কি জ্বালা। বাবাজানকে আমি একটু বিব্রত অবস্থায় পড়ে গেলাম। আমি চাইছিলাম আমার পরিচয় গোপন রাখতে, আল্লাহ এখন কি শুরু করে দিল। আল্লাহ যদি প্রকাশ করে দেয় তবে আমার জন্য সমস্যা। সম্মানিত ভাইয়েরা, বাবাজান বাসায় গেলেন, সবার প্রশ্নের সম্মুখীন দয়াল মা সহ আপনাদের চাঁদে দেখা যায় আপনি বললেন। পরের দিন বাবাজান বললেন ঠিক আছে, চাঁদ তো পরের দিনও উঠবে, দেখো আল্লাহ কি করে। এই যে শুরু হইল প্রিয় ভাইয়েরা। আচ্ছা, এখানে যারা আছেন বাবা দেওয়ানবাগীকে পূর্ণিমার চাঁদে দেখছেন, এরকম আশেক রাসূল ভাইয়েরা কারা কারা আছেন? আল্লাহর কসম দিয়া বলি, যারা দেখেন নাই তারা হাত উঠাইবেন না, যারা দেখছেন 2 হাত উঠাইবেন। আমি ক্যামেরাটাকে অনুরোধ করছি, ক্যামেরাটা ঘুরান। ক্যামেরাম্যান কি আছেন? ক্যামেরাটা ঘুরান, দয়া করে 2টা হাত। যারা দেখছেন আল্লাহর কসম করে বলি, হাত গোপন করবেন না। যারা দেখছেন হাত উঠান। যারা দেখেন নাই আল্লাহর কসম করে বলি, হাত উঠাবেন না। যারা দেখছেন, শুধুমাত্র যারা আমার মহান মুর্শিদ সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী দয়াল বাবা কেবলা জানকে আকাশের পূর্ণিমার চাঁদে দেখছেন, তার চেহারা মোবারক, শুধুমাত্র তারা হাত উঠান, শুধুমাত্র তারা হাত উঠান। তাহলে আমরা দেখছি তো? জোরে বলেন দেখছি তো? নারে তাকবীর। পূর্ণিমার চাঁদে কি দেখেছি? পূর্ণিমার চাঁদে কি দেখেছি? সুফি সম্রাট দেওয়ানবাগী। হাত নামান। প্রিয় ভাইরা, আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব, এই মহামানব সারাটি জীবন যেই রাসূলের ধর্ম প্রতিষ্ঠার জন্য পরিশ্রম করে গেছেন, আমরা কি মুর্শিদ কেবলার সেই আদর্শটা নিয়ে আগাইতে পারবো? পারবো? জোরে বলেন পারবো? আমাদের সম্মানিত ওলামায়ে কেরাম ভাইয়েরা যারা আছেন, আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ, আগে আমাদের আশেক রাসূল ওলামা পরিষদ ছিল। আশেক রাসূল ওলামা পরিষদের প্রেসিডেন্ট ছিলেন আমাদের দয়াল বড় হুজুর ইমাম ডক্টর সৈয়দ এফ এম নূরে খোদা আল আজহারি। এবং এই সংগঠনের স্টিল নাও, এখন পর্যন্ত আমি এটার সেক্রেটারি জেনারেল, মহাসচিবের দায়িত্বে আছি। আমার সাথে যৌথভাবে আশেক রাসূল ওলামা পরিষদের মহাসচিবের দায়িত্ব পালন করছেন এটিএম ফজলে রাব্বি ফরহাদ সাহেব। আমরা সকল আলেম ভাইকে অনুরোধ করব, আপনারা যখন মাইক্রোফোনে এসে কথা বলবেন, প্লিজ কোনো ইমামকে নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে আপনাদের কোনো দিক নির্দেশনা দেওয়ার দরকার নাই। আপনার এই দিক নির্দেশনায় কেউ ভ্রান্ত পথ ছাইরা সঠিক পথে আসবে যদি চিন্তা করে থাকেন, আপনি বোকার স্বর্গে বসবাস করছেন। আমার মুর্শিদ কেবলা জান প্রায় 250 সংস্কার করে গেছে, যেটা লিপিবদ্ধই আছে। আর লিপিবদ্ধ হয় নাই এরকম সংস্কারের সংখ্যা 1000-এর উপরে। আমাকে যদি মাইক দেওয়া হয় আর যদি বলা হয় যে আপনি 10 ঘন্টা বলবেন, আল্লাহর কসম আমার মুর্শিদের ব্যাপারে আমি যা জানি তার 100 ভাগের 1 ভাগও বলা শেষ হবে না। সুতরাং মাইক পাইলেই আপনারা আশেক রাসূল ভাইদেরকে মুর্শিদের কথা শুনান। দাগটা আপনি যখন দাগটা বড় করে দিবেন, তখন সমাজের ভুল দাগ তো এমনিই ছোট হয়ে যাবে। কি বলেন? এমনিই ছোট হয়ে যাবে। সুযোগ পাইলেই মহান মুর্শিদকে নিয়ে কথা বলা দরকার। সম্মানিত ভাইয়েরা, আপনাদের সবার প্রতি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, সালাম, আন্তরিক ধন্যবাদ রাখছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার প্রতি আমার সর্বশেষ একটা অনুরোধ করে আমার বক্তব্য শেষ করছি, সেটা হলো আমার মুর্শিদ কেবলা জানের সবচাইতে বড় সংস্কার আমার জীবনে, সেটা হলো আমি যেটাকে সবচেয়ে বড় সংস্কার মনে করি,
সেটা হলো এই দুনিয়ায় থাকতেই আল্লাহকে পাওয়া যায়। প্রিয় ভাইরা, এই কথাটারে আঁকড়ায় ধরেন। আর যারে আপনি পাইতে চাচ্ছেন উনার মতো কাছে আর কেউ নাই। এখানে যত বিবাহিত পুরুষ বসা আছেন, আপনার কারো কাছে এখানে আপনার স্ত্রী এখন নাই। স্ত্রীকে পাইতে হলে কাছে ডাকতে হবে, সত্য কি না? আপনার বাবা এখন কাছে নাই, মা এখন কাছে নাই, ছেলে এখন কাছে নাই, মেয়ে কাছে নাই। কিন্তু আল্লাহর কসম করে বলি, আপনি যারে পাওয়ার জন্য জগতে আসছেন উনি আপনার ভিতরে, উনি আপনার ভিতরে, উনি আপনার ভিতরে। মুর্শিদের শিক্ষা কাজে লাগাইয়া মালিকের সাথে পরিচয় হন। দমের উপরে বাড়ি ঘর, দম ফুরাইলে আপন পর। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।